حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا الله لا إله الله لا إله فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا এ মধুর বাণী আনিলেন যিনি এ মধুর বাণী এ মধুর বাণী আনিলেন যিনি তিনি তো আমরার রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এ মধুর বাণী শোনালেন যিনি এ মধুর বাণী এ মধুর বাণী শোনালেন যিনি তিনি তো আমরার কৌশর ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله بار ربيع الأول كيو آيات الريتم محنبوة محر رسالة صاحب خلق عظيم نبيجي الله 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 إلا هو الله 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 لا هو الله الله لا هو الله 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 لا إله إلا بحر سلامي چر فرشتے آسمانوں سے آئے صبح ولادت پیارا نبی پر صبح ولادت پیارا نبی پر صلاۃ سلام پہنچائے نبی جی اللہ اللہ
الله لا الله 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 لا إله الله 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 لا إله ونبي يوم رحمت لقب पाने वाला मुरादी गरीबों की बरनने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान साहबाए किराम इजा मररतुम बिरियादिल जन्नति फरताउ ओ साहबाए किराम कोन জায়গা রিয়াদুল জান্নাত দেখলে ও জায়গাত বইয়া তোমরা বরকত হাসিল করিও তোমরা সওয়াবের মালিক হইও হোক আলহামদুলিল্লাহ বুখারী শরীফের হাদিস সাহাবী ওগলে জিকির করেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাত কি আমরা তো বুঝলাম না হুজুরে ফরমান ক্বালা হালাকুজ যিকরে জিকিরের মজলিস আল্লাহর জান্নাতের বাগান আমার নবীজি জান্নাত কদম রাখার আগে অন্য কোন নবী জান্নাত কদম রাখা হারাম কইনা সুবহানাল্লাহ জোরে কইন সুবহানাল্লাহ হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা ও সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কদম রাখতাম না ততক্ষণ পর্যন্ত অন্য নবী হলোর লাগি জান্নাত হারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর তো সম্মান ইজ্জত দিছেন আমার রাসূলুল্লাহ কান খয়াবাদ দিছেন না আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম ওহরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি ও সাহাবায়ে কেরাম যতক্ষণ আমার উম্মত জান্নাত কদম রাখছেন না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত যাওয়া হারাম কইনা সুবহানাল্লাহ জোরে হন সুবহানাল্লাহ এই নবীর উম্মত হইছি আমরা ভাগ্যবান নিনা না এই নবীর উম্মত হইছি ভাগ্যবান এই নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ এক কুরআন এক কিতাব নাজিল করছেন এই কিতাব আমরা সবে জানি এই কিতাবের নাম আল কুরআন এই কুরআন এই নবীর উপরে নাজিল হইছে এই কুরআন কারীমের এক সূরা ছোট্ট এক সূরা আমি তিলাওয়াত করছি এই কুরআন কারীমের ছোট্ট এক সূরা আমি তিলাওয়াত করছি এই সূরার নাম হইল সূরাতুল আসর কিতা নাম আমার লগে তোরা কথা কইতুই সূরাতুল আসর এই কুরআন যে কুরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়া সুন্দর করে সাজাইছেন ঠিক কিনা 114টা সূরা দিয়া সুন্দর করে সাজাইছেন মহাগ্রন্থ আল কুরআন এই সূরাগুলোর মাঝে এক সূরা সূরাতুল আসর এই সূরাতুল আসরের মাঝে 3টা আয়াত কয়টা আয়াত 3টা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের 3টা আয়াত এই নবীর উপরে 3টা আয়াত নাজিল করছেন এই সূরাতুল আসর 3টা আয়াত নাজিল হইছে আল্লাহ রাব্বুল আলামিন 14টা শব্দ লফজ ব্যবহার করছেন এই সূরার মাঝে হুক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
68টা হরফ ব্যবহার করা হয়েছে, 68টা হরফ ব্যবহার করা হয়েছে এই সূরার মাঝে। 68 হরফ ব্যবহার করা হইল এই সূরাতুল আসর। এমন এক সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম। এই সূরার শানে নজুল কোন কারণে এই সূরাটা নাজিল হইল? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাজিল হইছে। সূরাটা মক্কি, মক্কা মুকাররমায় সূরাটা নাজিল হইছে, যার কারণে এই সূরাটা মক্কি সূরা। ছোট্ট সূরা, মাহাত্ম্য বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আর কোন সূরা নাজিল করতেন না, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করিয়াও যদি আমার আল্লাহ থামি যাইতা, তাহলে উম্মতে মুহাম্মদির লাগি এই সূরাটাই যথেষ্ট হইল। নেকা সুবহানাল্লাহ, এই সূরাটাই যথেষ্ট হইল। একজন বান্দা, একজন বান্দি সূরাতুল আসর তিলাওয়াত করা যখন শুরু করে, 68টা সূরা 68টা হরফ পড়ে, তার নামা আমল 68-10 যত নেকি অত নেকি তার নামা আমল দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন হুজুরে ফরমাইছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হুজুরে ফরমাইন, কুরআন শরীফ থেকে যদি কোনো মানুষে একটা হরফ তিলাওয়াত করে, তাহলে তার নাম আমল 10টা নেকি লিখি দেওয়া হয়। সূরাতুল আসর যদি কোনো বান্দা বান্দি তিলাওয়াত করেন, মুমিন ভাইরা আমরা কত ভাগ্যবান রে ভাই। আমার বাচ্চা, নাবালিক বাচ্চায় যখন সূরাতুল আসর, সূরা আমরা কই আসরি, ওল আসরি হো না বা কইনেন, ওল আসরি সূরা যখন পড়ি, সূরাতুল আসর যখন পড়ি, আপনার নাবালিক বাচ্চায় যখন তিলাওয়াত করে, এই সূরাটা সহি করি যখন পড়ে, এই সূরার মাঝে 68টা হরফ আছে। 68-10 যত সওয়াব হইব, নেকি হইব, পুণ্য হইব, ই সব নেকি। ই বাচ্চার তো সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ই বাচ্চার তার মা বাবার নাম আমল, ই তিলাওয়াতের সারা সওয়াব তার মা বাবার নাম আমল দিলেইবা, তার মা বাবার নাম আমল দেওয়া হইব। এটা বেজারর কোনটা আছেন মাতই না। এক হরফ পড়লা 10। হুজুরে ফরমাইন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক নেকির বদলা 10। কত দিন আল্লাহ? লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি কইয়ার না আলিফ লাম মিম এক হরফ, বরং আমি কইয়ার বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম 3টা হরফ পড়লে 30টা নেকি। সুবহানাল্লাহ। 3টা হরফ পড়লে 30টা নেকি। আজকে এই বাড়ির পক্ষ থেকে যদি এই মাহফিল হয়ে থাকে, ও ভাই মুসলমান, কুরআনের যত আয়াত তিলাওয়াত করইব, শুনিয়া যে সওয়াব, পড়িয়াও সওয়াব, যে শুনবো আর যে পড়ব এরা সমান সওয়াবের মালিক। তাহলে এই বাড়ির উসিলায় আমরা গোটাই এলাকা সওয়াবের মালিক কইয়ার নিনা না। আজকে ওয়াজের কথা শুনলে একদল মানুষের কপাল খুশ হয়ে যায়, এরা বেজার হয়ে যায়। এত ওয়াজ, এত ওয়াজ, এত ওয়াজ। ও মুসলমান ভাই, যে পর্যন্ত গান বাড়িছে, মোবাইলে যে পর্যন্ত নেকেশ ব্লু ফিল্ম দেখা হয়, মোবাইলের মাঝে যত শালীন, যত বেহায়াপনা, যত নেকেশ ব্লু ফিল্ম দেখা হয়, এগুলা মিটাই চইলে যে পর্যন্ত ওয়াজ বাড়িছে তার চাইতেও আরো বহু গুণ বাড়ার দরকার আছে নি না নাই? আছে নি না নাই?
আজকে মুসলমানে ওয়াজ শুনলে বাধা দেন, গান শুনলে বাধা দেয় না, ঠিক কিনা মনে সব? আমার হুজুরে দেশে বিদেশে ওয়াজ করেন, আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি অনেক আত্মাকে দানে চিনি, অত্যন্ত সুমিষ্টভাষী এক বক্তা। হাজরিন, এই কুরআন যে জায়গার মাঝে তিলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমান, সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, যে জায়গাত কুরআন তিলাওয়াত করা হইব এই জায়গাত আল্লাহ বরকত দিলাইন, এই বাগার মাঝে আল্লাহ রহমত দিলাইন। হোক সুবহানাল্লাহ। রহমতের জায়গা বানাই দেন। এই কুরআনের রহমতটা নিয়ে নামায় না। এই কুরআন ভাইলাম খারুসিলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কেউ যদি খালি কয় আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালম, এই স্লোগানটা শুধুমাত্র তার নিয়ত কুরআন মানে, এই নিয়তে যদি হইয়া থাকে শুধুমাত্র কুরআন ছাড়া হে কোনটা মানে না, এই নিয়তে যদি হইয়া থাকে তাহলে তার কোনো এটার কোনো খাতো লাগতো না, এটার কোনো মূল্য তার পক্ষে ভাইতো নাই। কারণ এই কুরআন যদি বুঝতে হয় তাহলে কুরআনের ব্যাখ্যা হইল হাদিস শরীফ। আমার নবীজির হাদিস শরীফ ছাড়া, হাদিস ছাড়া কুরআনের সঠিক ব্যাখ্যা বোঝা সম্ভব না। কুরআনের ব্যাখ্যা হইল কি? আল হাদিস। হোক আলহামদুলিল্লাহ। আমার নবীর কওল ফেল তাকরার, এগুলার নাম হাদিস। কুরআন দিয়ে এক রাকাত নামাজ পড়া সম্ভব না? না, সম্ভব না। কুরআন দ্বারা এক রাকাত নামাজ পড়া সম্ভব না। কারণ আল্লাহ কইছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিলা কায়েম করতে শিখাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক আলহামদুলিল্লাহ। এই নবী আপনারে আমার শিখাইছেন রে ভাই। যাই হোক, এই নবী ছাড়িয়া কোনটা করা সম্ভব না। কারণ আপনি কুরআন তেলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, ই লেহেন, ই আওয়াজ ফাইলাম খান্তনে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর কাছ থেকে আমি এই কুরআন তেলাওয়াত পাইছি। হোক আলহামদুলিল্লাহ। এই সূরাতুল আসর, এই আসরের শানে নজুল কালাদা ইবনে উসাইদ নামক এক ব্যক্তি তাফসিরে জালালাইন শরীফ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের ঠিকার মাঝে লেখেন, এই সূরার নাম আসর লেখা হইল কেনে বলে এই সূরার প্রথমে আসর শব্দটা ব্যবহার করা হয়েছে, যার কারণে এই সূরার নাম সূরাতুল আসর রাখা হয়েছে। আর এই সূরার শানে নজুল তাফসিরে আজিজি বার করেন, দেখবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার কালীন সময়ে তার এক বন্ধু আসলাম কালাদা ইবনে উসাইদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করিলাম, আল্লাহর হাবিবর নূর রাত মুবারক ধরিয়াম কলিমা পড়িয়াম ইমানের সুশীতল ছায়ায় আসীন হই গেলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক ধরিয়া ইসলাম গ্রহণ করিলাম। ইসলাম গ্রহণ করার বাদে অনেক দিন পরে এই কালাদা ইবনে উসাইদে ভাইয়া জিকার করলো, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রে, বুঝলাম না তুমি এত নামি দামি একজন ব্যবসায়ী আসলাই, তুমি এত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে
তোমার ব্যবসার তো অনেক ফায়দা হইতো, অনেক মুনাফা হইতো, অনেক লাভবান তুমি হইতে, অনেক ব্যবসাত অনেক লাভ হইতো, যার কারণে আবু বকর সিদ্দিক তুমি এখন লা তুজ্জাম এই দেবতা হলো ধর্ম তৈয়া, আমরা ধর্ম তৈয়া তুমি ধর্ম বদলাই লইলাই, তুমি ক্ষতির মাঝে ভরি গেছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, তুমি লাভ তৈয়া ক্ষতিগ্রস্ত দল হামাই গেলাই, কইনা নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা ইবনে উসাইদ তার কথার জবাবে তাই যে জানাই দেন বলে, ও উসাইদ কালাদা তুই জানিয়ে রাখ আমি ক্ষতিগ্রস্তর মাঝে নাই, আমি এমন এক ধর্ম ছায়ার তলে আশ্রয় নিছি যেটা সত্য, হোক আলহামদুলিল্লাহ। সত্য ধর্ম যে মানে এবং পুণ্য আমল যে ধর্মর মাঝে করা হয়, পুণ্যর রাস্তা এবং সত্যর রাস্তা যে অবলম্বন করে কোনোদিন ক্ষতিগ্রস্তর মাঝে নাই। ও কালাদা ইবনে উসাইদ তুই জানিয়ে রাখ আমি ক্ষতিগ্রস্ত নাই। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর আল্লাহর হাবিবের উপরে নাজিল করছেন, হোকা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে কইলা আমি এমন এক ধর্ম ঢুকছি যেটা হইল সত্য ধর্ম, হোক আলহামদুলিল্লাহ। আমি সত্যর মধ্যে আশ্রয় নিছি, মিথ্যা পরিহার করছি, আমি পুণ্যময় নেক আমল যে জায়গার যে ধর্মের মাঝে করা যায় এই ধর্মের আশ্রয় নিছি, যার কারণে আমি ক্ষতিগ্রস্ত নাই। ক্ষতিগ্রস্ত কোনোদিন এই ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবর শানে এই কথোপকথনের মাধ্যমেই এই সূরাতুল আসর নাজিল করে দিয়েছেন, খুব আলহামদুলিল্লাহ। আসর শব্দের অর্থ হইল কি যুগ বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার কারণে আমরা বুঝ পাইলাম আমার আল্লাহ জানাই দিরা দুনিয়ার মানুষ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াই কসমিয়াম আল্লাহর শপথ খাইয়া হইন, কসম খাইয়া হইন, যুগের কসম, ওয়াল আসরি সময়ের কসম আমার আল্লাহ খাইন। ও ভাই সময়ের কসম খেনে আল্লাহ খাইন রে, সময়ের কসম খাওয়ার কত জরুরি খেনে, সময়ের কসম খাওয়াও তো জরুরি খেনে। সময়ের কসম খাওয়া কারণ হইল সময়টা হইল সবচাইতে মূল্যবান, সময়টা আপনার আমার জীবনেও সবচাইতে মূল্যবান। কি সময়টা হইল আপনার আমার লাগি সবার লাগি মূল্যবান। যারা কবর গেছেন গিয়ে আর সময় ফিরিয়ে আইব পাতই না, দুনিয়ার সময় তো আর ফিরিয়ে আইতো নাই, কারণ এই সময়ের কথা আমার আল্লাহ কইরা ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম। আবার কেউ কেউ মুফাসসিরিন ইকরাম হকলে কইন ই আসর দ্বারা আসরের নামাজের কথা কইস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের কথা কইলাম, সময়ের কথা কইলা কারণ কিতা বলে সময় আজ কোনোদিন স্থায়ী থাকে না, সময় চলতে আছে, গড়ির কাঁটা আটকাইয়া রাখা কেউর পক্ষে সম্ভব না। ও ভাই মুসলমান, আপনার আমার জীবন সূর্য একদিন ডুবব। এই সময় আজকে মনে করি আর আমরা আগামী দিন আইলে হয়তো আরো সুন্দর হইব, না না, জ্ঞানী মানুষ যারা তারা চিন্তা করেন রে আজকের দিনটা আমার কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, আমার কাছ থেকে আজকের দিনটা চলে গেল, আজকের দিনটা আমার কাছ থেকে আমি হারাই লইলাম, এই দিন তো আর ফিরিয়া পাইতাম না। যার কারণে ওলি আল্লাহ যারা প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে তারা মগ্ন থাকেন, প্রত্যেকটা সময় ইবাদতের মাঝে মগ্ন থাকেন। আমি বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি কুলাউড়াম ইংগাজিয়া বাড়ি, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির খেদমতে যাওয়ার হুকুম হইছে।
কয়েকদিন আমি গেছি, আল্লাহর অলির দোয়া নেয়া খেদমত হইছে, দোয়া নেয়ার ই সৌভাগ্য অর্জন করতাম পারছি। নিজে মনে করি এই ধরনের অলি আল্লাহর গালাত গেলে জীবন বদলেনি না বদলে না? পাইয়ে হলেন আল্লাহ রাব্বুল আলামিনে একদল মানুষরে দ্বীনি ইলম দিয়া তারারে উপকৃত করিলাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইন, মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিনে যারারে দ্বীনের ইলম দান করেন, তারারে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। দ্বীনের ইলম যারারে আল্লাহ রাব্বুল আলামিনে দান করেন, আসলে এটা ইলিম নাই, আল্লাহ রাব্বুল আলামিনে উত্তর জীবনের দুনিয়া আখিরাতের উত্তম এক জাযা দান করেন। সুবহানাল্লাহ। রূহ কিতাব বার করেন হাফিজ ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বিভিন্ন কিতাবের মাঝে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে ফরমাইছেন, জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মানুষ ইন্তেকালের বাদে যেই সময় গলা গেরগেরি শব্দ করে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। ও ভাই মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন বন্দার কণ্ঠনালীর যেই সময়ে তার শ্বাস প্রশ্বাস আই হয়, গলায় গেড় গেড়ি শব্দ করে, বুকে দড়ফড় করে, বুক উঠে নামে, নামে নিনা নামে না, উঠে নামে, পানি দিলে মুখে দিয়ে যায় না, এই সময় ফিরিস্তা হল আইয়া হন, ইয়া আব্দাল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া আব্দাল্লাহ বান্দারে, দীর্ঘ 80 বছর পর্যন্ত তোমার খেদমত ছিলাম, তোমার সাথে আমি আসলাম, আজকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তুকাইলাম, তোমার লাগিয়া এক টুকরো শ্বাস প্রশ্বাসের কোনো ব্যবস্থা করতাম বললাম না, আজকে আমি বিদায় নিয়ার আমার আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করার লাগি আল্লাহ দিসলা, আজকে কোনোখানো তোমার লাগি সামান্যতম অক্সিজেন পাইলাম না, আমার মনে হয় আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা, দীর্ঘদিন আপনার খেদমত আসলাম গো, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। 2 নম্বর ফেরেশতা যখন আইয়ে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও বান্দা, আল্লাহ আমারে দিসলা তোমার রিজিকের ব্যবস্থা করাইয়া দেওয়ার লাগি গো, আজকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি কুজাইলাম, তোমার লাগি এক লোকমা ব্যবস্থা করতাম বললাম না, আমি বুঝবাইলাম মনে হয় আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে বিদায় নেয়ার আমার মাঝে দুদিন আমার থেকে ভুল বেয়াদবি হইলে মাফ করিও গো, আমারে আজকে বিদায় দাও, শেষ বিদায় দাও। ও ভাই, এমন একদিন আইবরে 3 নম্বর ফেরেশতা আইয়া হই না, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, বান্দারে, ও বান্দা, দীর্ঘ 80 বছর পর্যন্ত আপনার খেদমত আমি আসলাম গো, ও আল্লাহর বান্দা, আপনার পানির ব্যবস্থা আমি করে দিতাম, আপনার পানির ব্যবস্থা করে দিতাম, কিন্তু আজকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত 7 সমুদ্র 13 নদী দুনিয়ায় আনাচ্ছে কানাচ্ছে তোমার লাগে 1 ফোঁটা পানি গুজাইলাম, কিন্তু পাইলাম না গো। বাইরে আমারে তুমি দুঃখ নিও না, বিদায় দেও, বিদায় দেও, বিদায় দেও। 4 নম্বর ফেরেশতা যখন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, বান্দারে, ও বান্দা, দীর্ঘ 80 বছর পর্যন্ত আপনার খেদমত আপনার সাথে ছিলাম গো, আপনার হায়াত গণনা করতাম, আমি আজকে আপনার হায়াতের কোনো ব্যবস্থা করা সম্ভব হইছে না, আমি দেখি আর আপনারা এই দায়িত্ব আমার শেষ হয়ে গেছে, এই দায়িত্ব আতাকে আমি মনে হয় আমি রক্ষত পাইলেইছি, বাইরে
যদি কোনো বেয়াদবি হয় আমারে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে আর দীর্ঘদিন তোমার সাথে বন্ধু হিসাবে ছিলাম। এমন একদিন আইব জীবন সূর্য ডুবে যাইব, আপনার আমার দুনিয়ায় ছাড়িয়া কবর যাওয়া লাগব। এমন এক সময় আইব ছেলে আপনারে আমারে দুনিয়ায় কত মায়ার ছেলে, ও ছেলে উফয়লা আপনার জামা খুলবো, হাসানি নালাম আমারে জীবনের খেলা গো, মাগরিবেতে ডুবে যাবে গো। আম্মা বলবেন ওরে বাসা, আম্মা বলবেন ওরে বাসা, কাদিয়া কাদিয়া গো। আম্মা বলবেন ওরে বাসা, কাদিয়া কাদিয়া গো, 32 নালের দুধের দাবি গো, ও দাবি দিলাম সারিয়া গো, মাগরিবেতে ডুবে যাবে গো। এক নম্বরে সওয়াল করিবেন তোমার রবকে গো, জবাব দিলে মুক্তি পাইবাই গো। 2 নম্বরে সওয়াল করিবেন তোমার দিন কি গো, জবাব দিলে মুক্তি পাইবাই গো। 3 নম্বরে সওয়াল করিবেন তোমার নবীকে গো, জবাব দিলে জান্নাত পাইবাই গো। আমার জীবনের খেলা গো, মাগরিবেতে ডুবে যাবে গো। ও ভাই মুসলমান, আল্লাহর কালাম সূরাতুল আসর ছোট্ট এক সূরা। আল্লাহ সময়ের কসম খায়, আল্লাহ সময়ের কসম খাইয়া কোন বান্দারি আমি তোরে সময়ের কসম ও কারণে খাইয়ার রে, তুই জানিয়ে রাখি সময়টা কাজে লাগা, বেকার বানাইস না। আচ্ছা কোনছেন কেউ দুদিন আসরের সময় মাগরিবের নামাজ পড়ে হইব, মাগরিবের সময় এশার নামাজ, এশার সময় ফজর, কারণ সময় মতো নামাজ পড়া লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তোমরা নামাজ পড়িতায় সময় মতো নামাজ পড়ো। ইন্নাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো রে, তোমরা সময় মতো নামাজ পড়ো, আসরের সময় আসরের নামাজ পড়া লাগবো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও ভাই মুসলমান, নির্ধারিত সময়ে সালাত আদায় করা লাগবো, নতুবা নামাজ হইতো নাই। আপনারে আমারে আল্লাহ সময় নির্ধারণ করছেন, কিন্তু আপনি আমি জানি না, জানিনি, জানি না যে আমি কত বছর বাঁচিমো, ইকান আমার জানা না। এমন জীবন পালন করি আর যে মৃত্যুর তারিখটাও জানি না। কোন ডাক্তার সাহেবের গেছে গিয়া ডাক্তার সাহেব যদি কইন আপনি আগামী জানুয়ারির 31 তারিখ আপনি মারা যাইবা, আপনার পর্যন্ত হ্যাঁ কোন ডাক্তারে খোয়া সম্ভব হইব? আর যদি কইন বলে তোমার আর সময় বেশ নাই, মাস 1.5 মাস পর্যন্ত সময় আছে। এই ব্যক্তি যদি হাসাও কোনো ভালো সুস্থ মানুষ হয় আর ডাক্তার সাহেব পরামর্শ সুন্দর করে দিয়া কইন তোমার সময় বেশ নাই, বাঁচতে নাই গো, ই যে বেমার ঢুকাই দিব, 1.5 মাস লাগতো না, 1 মাসের আগে আল্লাহর বান্দা চিন্তা করতে করতে হার্ট ফেল করিয়া মারা যাইব। কারণ চিন্তা এমন এক রূপ, এই টেনশন যেটা ডায়াবেটিস রোগী যারা এরা টেনশন হলে ডায়াবেটিস বাড়ি যায়, ডায়াবেটিস বাড়ি যায়। এই চিন্তা এমন এক রূপ, চিন্তা রোগে ভাইয়াই আমার শরীর ভরল খালা গো, কোথায় মধুমালা। চিন্তা রোগের ঔষধ কি ভাই জানলে বলো খেউ, চিন্তা রোগের ঔষধ কি ভাই জানলে বলো খেউ। চিন্তা রোগে ভাইয়াই আমার শরীর করলো খালা গো, কোথায় মধুমালা।
উদাসী তৃষ্ণায় হইল জামালপুরে শুনাইব মনের দুঃখ বসিয়া খেলা গতায় মধুমালা। ও ভাই মুসলমান রে, চিন্তা এমন এক রোগ, এই রোগে মানুষ খাইলাই আসানি না। যাই হোক ভাই হলেন, আল্লাহ হায়াত আপনারে আমার এই সময়টা দিছেন, সময়টা কাজে লাগানি দরকার আছে না নাই? আমার আল্লাহ কইরা যুগর কসম, সময়ের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন দেন ই আসরের কথা, সময়ের কসম আল্লাহ খাইলা খেনে বলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তৈয়ার করছেন। সুবহানাল্লাহ। এর কারণে এই সময়ের কথা একটা মত হইল কি, কেউ কইছেন এই সময় আসরের কসম খাইছেন, সময়ের কসম আল্লাহ খাইছেন। এরা মক্কার কাফির অখলর ব্যাপারে। কেউ কইছেন বলে না, মানুষের সময় কাজল লাগাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কসম খাইছেন। যাই হোক ভাই হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করি কইন, কসম খাইয়া কইন, সব মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, সব মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, একমাত্র এরা বাদে, এরার কথা আল্লাহ বাদে কইন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। যারা ঈমান আনছে, ওয়ামিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে। আপনি আমি জানি আল্লাহ কইরাম ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিন দুনিয়ার মানুষ নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেন, মুমিন যারা এবং তাকওয়া অবলম্বন করে, ঈমান আনছে, তাকওয়া অবলম্বন করছে, এরার সাথে আমার আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, ভালো কাম করে, নেকির কাম করে। আজকে এই বাড়ির মানুষে ভালো কাম করছে না বাদ কাম? এই কাজগুলা ভালো না বাদ? জুড়ে হইন ভালো। এই যে মাহফিলের আয়োজন, এই সিন্নি সালাত, এই সব কিছু, এগুলা ভালো না বাদ? জি আচ্ছা, মনে করেন এই ধরনের মাহফিল না হইয়া কোটাই যদিও নয় তো মাতই না, যদি গাড্ডুসালি না কিতা নাম, ইগুর নাম কাট্টুস না কিতা, কাট্টুসালি, আরো কি গুণ আছেন নেন, ওটাও যদি নাইতা তাইলে এই এলাকার আমার যুবক ভাই সমালা গেল নেন, মুরব্বী সকলের কথা কইতাম না, এরা আমার সম্মানিত। আর যুবক সকল তো আমার লগন নেন বা আমাতে হুরু ছুট, এই যে এরা কইলে আমার ভাই আইন নিয়ে, আমরা এক দেশের মানুষ, শাহজালাল পুণ্যভূমির মানুষ, জালালাবাদের মানুষ, আমরা একজন আরেকজন বাহিনী না বাই নাই না শত্রু মাতই না বলে আমি বেসব ভরি গেছি তারা ঠিক করি লাই বলেন মাতই না। যদি না আপনি একজন বিপদ ফালাইতে চাও, তোমারে আল্লাহ যত সময় বিপদ ফালাইছেন না অত সময় মত দিতে নাই, বদলাই জায়গারে ভাই। আজ আমার কাল তোমার, আপনার আজকে আছে কালকে আমার হইব, কারণ নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদের খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাই মুসলমান, আল্লাহ যারা আল্লাহরে ডরায় এবং নেকির কাম করে, বালা কাম করে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা আল্লাহরে ডরায়, ভয় করে এবং বালা কাম করে, নেকির কাম করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, বালা কাম করে, মা অর্থ সাথে ইন্নাল্লাহা মাআল্লাযী, আল্লাহ এরার সাথে থাকুন যারা আল্লাহরে ভয় করে এবং বালা কাম করে। কইনা সুবহানাল্লাহ।
এখন যদি একজনে সিন্নি করে আমি যদি কই বেদাত বালা না বাদ মাতই না। আচ্ছা ওয়াই যে ওয়াজ করেন আমার বড় হুজুর আছেন বল বুঝছেন নি ওয়াজ করেন কেউ যদি সিন্নি সালাত করে এনার কবরও কিত হয়ে যাব কবরই কান জাহান নামের গাড়া হয়ে যাব ই ওয়াইজ এন বাড়ি কেন দেখার দরকার না। একজন মানুষের যদি খাইয়া দোয়া করবো না বুদ্ধ দিব আপনি কোক আছে হ্যাঁ। একজন মানুষের যদি সিন্নির ব্যবস্থা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমরা এতিমের যারা আছেন তোমরা কয়েকখানার যারা আছেন এরারে খানি দেও খানি উৎসাহিত করো যদি তাহলে আমি আল্লাহ আমার মহব্বত তোমরা ঢুকাই দেব। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا আমার আল্লাহ ফরমাইল যারা এতিমরে খানি দিব অসহায়রে খানি দিব যারা কয়েদখানার বন্দী ওগুলোরে খানি দিব এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার জান্নাত তারারে দান করব। আমি আমার ভালোবাসার তারারে ঢুকাইলেম আল্লাহ এখন খাওয়াইলে না সওয়াব হইব এ হয় জাহান্নাম যাইবাই। ও মোল্লা এক বেটা গাছে উঠছে গাছে উঠিয়া যে ডালো বইছে ওর গুড়ি খাটিলার আরে বেটা হইল ওই ব্যাকল ইনু উঠলে কিবে ইনু উঠছ যা বোবালা জানে ইগুর গুড়ি খাটস কেনে। আর আমরা মাঝে কিছু মানুষ আছেন জানি ফালে ফুলে আকল থাকে যারা মারলে পড়ে ইলে আসেন না আপনি কি মাথন জানি আপনার জায়গা উঠতো না হে তার লাখান বুদ্ধি এলার দুনিয়ায় নাই আর গাটে গাটে খালি সরম পায় যেন মাতে মাতই না ডালো বইছে ও ডালোর গুড়ি খাটিলার আর ওখানে হইল ওই বেটা বাইসা পড়ি যাইবে রে বাবুলে ফিরিয়া মাতিছে তাপড়াই একবারে তুই তো খানা যাইতে যা ডাল কাটা শেষ হয়েছে ডালে আর নাও লইয়া হে তলে দুমুত্তি পড়ছে পড়িয়া নাক মুখ সেপটা হইছে মানুষে ভানি উনি দিয়া দিতা করছে। এখন হইল রে না আগে যদি বুঝি লইতাম নাক মুখ সেফা হইল না হলে বেটার কথা আগে মানি লইলেম আমিও তো দুঃখ হইলাম না হলে এখন তো ফড়িয়া বুঝিয়ার বেটার কথা ঠিক আছে। আমরার মাঝে কিছু মানুষ অতি উৎসাহিত হইলে সমস্যা আসানি না যে কোনো ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে হোক বায়ালির ক্ষেত্রে হোক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক যে কোনো জিনিস সীমা লঙ্ঘন করলে আপনি দায়ী হইবারি না মাতই না হয়তো মানুষের গেছে দায়ী থাকবাই নতুবা আমার আল্লাহর গেছে দায়ী থাকবাই নতুবা নবীর গেছে দায়ী থাকবাই। অতি উৎসাহিত হইয়া লাভ নাই ভাই হলেন যত তা করি না কেনে এই জমিনটা যারা আমরা লাগে আবাদ করি দিয়া গেছেন এরা খারা এরাও তো ওলি আল্লাহ 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 আলজরে আল্লাহ 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 জফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জফ মুমিন আল্লাহ আমার মৌলার নামে এতই মধু ডাইকা কেন ডাকো না আমার মৌলার নামে এতই মধু ডাইকা কেন ডাকো না আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কে যাও তোরা মদিনাতে কে যাও তোরা মদিনাতে হইয়া মুসাফির আমরার সালাম পৌঁছাই দিও দরবার নবীর আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ব্যতীত, আমানু যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে, সব মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, একমাত্র যারা ঈমান আনছে, দুই নম্বরে যারা নেক আমল করছে, তার বাদে আমার আল্লাহ জানাই দেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যর দিকে মানুষের আহ্বান করছে, হোক আলহামদুলিল্লাহ, সত্য উপদেশ দিছে মানুষের, ভালো কথা কইছে। এই জমিনম কিছু মানুষ আইয়া আপনারে আমারে সত্য শিখাইছেন নি না না দেখুন শাহজালালিয়া মনীষা ফরান রহমতুল্লাহ আলাইহি আপনারে আমারে 360 উলিয়া আমরা পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওইখানে জারি সালে সব মাহফিল হযরত লুহাই মুন্সি রহমতুল্লাহ আলাইহি এরা মানুষের বালা শিখাইছেন না বাদ শিখাইছেন, ভালো জিনিস শিখাইছেন। আজকে দেখা যায় এরার বিরুদ্ধে আমরা লাগছি। আল্লাহ কইন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং আমলে সালেহ যারা করছে এরাই ক্ষতিগ্রস্তর মাঝে নাই। আরেক গুরু মানুষ আছেন এরা ক্ষতিগ্রস্তর মাঝে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, আমার আল্লাহ জানাই দেন যারা সত্যের প্রতি মানুষের আহ্বান করে, কল্যাণের দিকে মানুষের আহ্বান করে, ভালো উপদেশ দেয়, এরা ক্ষতিগ্রস্তর মাঝে না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং মানুষ বিপদ পড়লে, মানুষের সামনে পরীক্ষা আইলে ধৈর্য ধারণের জন্য সে আহ্বান করে, মানুষের ধৈর্য সবর করার লাগি উপদেশ দেয়, সত্য উপদেশ দেয়, কল্যাণের দিকে মানুষের আহ্বান করে, সবরের দিকে আহ্বান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবরগার মানুষের ব্যাপারে কুরআন শরীফ তারার এই ফজিলত আমার আল্লাহ বর্ণনা করেন। যারা সবরগার এরারে আল্লাহ জানাই দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরগার মানুষের সাথে, সবর যারা করে ধৈর্যশীলদের সাথে আছেন। হোক আলহামদুলিল্লাহ, যারা সবর করে ধৈর্য ধারণ করে। আচ্ছা কোনছেন একজন মানুষের যদি সবর থাকে না, নামাজ পড়তে পারবো না, খালি উলাউলি করবো। দেখুন জানি একটা মুসল্লি হল আইন জুম্মার দিন সবর বাদে আইন আর সবর আগে যাইনি, আসেনি নাই? আমার কথা আপনারা খারাপ লাগে, আমি অত ডাক তো আইজ নাই, বুঝছেন নি? যার কারণে আমার কথা খারাপ লাগতে পারে আপনার। মুসল্লি এমন মুসল্লি আমরা বলছি মাশাআল্লাহ, মা কইতরা মসজিদে যাস না বেটা, যাস না, গেল 2 দিন গেছে, হে বারসার খুতবাত কোন সময় দাঁড়াইতো ওই সময় যাইতো, কারণ ওয়াজ শেষ হইলে ইমাম সাহেব বয়ান করেন নানি, উপদেশ দেন, মাসলা মাসাইল আলোচনা করেন শুক্রবারে, করেন না? ইটা তো যাইতো না, শুনতো না, কারণ তার খানো লাগাইতো ইয়ারফোন, হ্যাঁ, চকুত পর্দা, কলব মোহর মারা, কিন্তু গিলা তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা
আল আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ আপনারে আমারে সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো রে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ জানাই দেন, জিন্নাত এবং ইনসানের মাঝে ও অসংখ্য মানুষ এবং জিন্নাত এরা জাহান্নামে যাইব। কারণ কিতাব বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ তারার কলব দিছেন, অন্তর দিছেন। আপনার আমার অন্তর আসেনি না নাই? আসেনি? দেখছেন নি, অনেক মানুষ আছে যেন তার কলবর যে পর্যন্ত পাওয়ার আপনি চিন্তাও করতে পারতেন না, এই মানুষের আল্লাহ এত উপরে তুলছেন। হুক আলহামদুলিল্লাহ। কারণ কলবর পাওয়ার যার বাড়ি যায়, কলবর পাওয়ার আলা মানুষ এরারে মানুষে মায়া করে, কলবর পাওয়ার যার নাই এই মানুষটা মরা। কারণ শিক্ষকের সামনে ছাত্র যেই সময় বই, আপনার আমার কলবর মাঝে একটা পাথর আছে, এক টুকরা মাংস আছে না, হুজুরের একটা কলব আছে, অনেক টুকরা মাংস আছে। চুম্বকে দেখলে লোহা আকর্ষণ করে নিনা না, চুম্বকে লোহা ধরিয়া রাখে। এই আপনার যে গুর মাঝে পাওয়ার কম, পাওয়ারওয়ালায় ই পাওয়ার কম ওয়ালারে ও পাওয়ার দিয়া ওটারে আলোকিত করি দেখো আলহামদুলিল্লাহ। শিক্ষকের কাছ থেকে ছাত্র ইলিমটা নিয়ে আনে। যেমন মোবাইলও আমরা ফোন করি, নেটওয়ার্ক বিভিন্ন জায়গা বিভিন্ন ছাতাও রাখছে, ও জায়গার মাঝে আপনার চুম্বক ফিট করা আছে। আপনি যখন হেলো হইবা হকটাই দিব, হকটা থাকি হকটাত বাদে আমেরিকাত খুব আলহামদুলিল্লাহ। মানুষের মাঝেও এইভাবে ইলিম পাস হয় রে ভাই। শিক্ষকের সামনে ছাত্র যখন বয়, শিক্ষকের কল্প তৈগু পরিষ্কার। এই লাইট যখন তার আন্দাই লাইটের মাঝে পড়ে, তখন অগু দিয়া হগু চার্জ হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। কুরআনওয়ালা মানুষ যারা, কুরআন যার সিনার ভিতরে আছে, যেমন আবিদ সাহেব আছেন, কারি সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, নিনা নাই, এরার কলব যেটা আছে এটা জিন্দা। এই কলবর সামনে যারা বইব, ও লাইটের পাওয়ারেও তারা আলোকিত হয়ে যাইব। কিছু মানুষ আল্লাহ দুনিয়ায় জমিনও ফাটাইছেন, এরার মজলিসও বইলে, সামনে বইলে শুধু কল্প পরিষ্কার হয় না, একটা মুহূর্তের সময় যদি আপনি আমি খাটাইতাম পারি, তাহলে 100 বছর রিয়া মুক্ত নফল ইবাদত করলে যে সওয়াব হইব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এক জামানা সবতে বা আউলিয়া, এক জামানা সবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়াম, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়াম। একজন ইলমওয়ালা, একজন মদিনার পাগল, কুরআনের পাগল, নবীর হাদিসের পাগল মুহাদ্দিস, একজন মুহাদ্দিস মুফতি মুফাসসির, এরার সামনে একজন হাবিব সাহেবের সামনে, একজন কারি সাহেবের সামনে যদি কোনো মানুষ নেককার দিনদার ইমানদার নইন, আর এই যদি নেফাক মুক্ত হইন, এর মাঝে কোনো বেজাল না থাকে, এনর কলবর পাওয়ারওয়ালা থাকে, তাহলে ই কল্পটা গিয়া যতজন বইবা সারা উপকৃত হয়ে যাইবা। এমনকি ই আল্লাহর গুলামর গালাত যাওয়ার কারণে এক মুহূর্ত সময়ে এমন ভাবে আল্লাহ তানে সওয়াবের মালিক বানাইবা। 100 বছর রিয়া মুক্ত নফল ইবাদত করলে যে সওয়াব হইব, তার চাইতো বেশি সওয়াব একজন ওলি আল্লাহর সামনে গিয়া বইলে হোক আলহামদুলিল্লাহ। একজন ওলি আল্লাহর মজলিসও বইলেইলা সওয়াব। এখন বেটায় ওলি আল্লাহ মানেও না, আপনি ওয়াজ করতে কিতা
মাতই না। ও ভাই মুসলমান, আমার আল্লাহ হইরা ওলি আল্লাহ এরা আপনারে আমার সত্য এবং ভালো পথ দেখাইছেন না নাম। ওয়াতাওয়াসাউ বিল হক, আপনারে আমারে ভালো কল্যাণমূলক উপদেশ দিছেন, ভালো পথ দেখাইছেন। আপনারে আমারে নবী রাসূল পাওয়া যায় কিলা ওলাই শিকাইছেন, কোন লাইনে আটিলে রাসূল ভাইমো ইটা ওলি আল্লাহ সবক দিয়া গেছেন। ভাই হলে আল্লাহর ওলি ওগুলোর গালাত গেলে কইন তুমি তাই শান্তি মনে নমাজ পড়িও, কইনি না কইনা পাতই না, শান্তিতে নমাজ পড়িও জীবন শান্তিময় হইব। শান্তিতে নমাজ পড়িও জীবন শান্তিময় হইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দিতা। আমার ও অনুরোধটা থাকবো, আমরা কোরআন শরীফ দিয়ে নমাজ পড়ি নানি সাহেব, কোরআন শরীফ দিয়ে নমাজ পড়ি নানি। আপনার ভাই বোন, আপনার ছোট বাচ্চাই না শোন, ইতারে সহি করে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। বিশেষ করে রমজান শরীফ হোক দারুল কেরাত হয়, দারুল কেরাত দিয়া পড়ক, স্কুলও সমস্যা নাই, তার শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেন, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেন। এখন সূরাতুল আসর তিলাওয়াত করলাম নামাজের মাঝে, ভুল পড়লাম, নামাজ হইব? নামাজ হবে? এর কারণে নামাজের মাঝে কোরআন সহি করে তিলাওয়াত করা আপনার আমার লাগি জরুরি না জরুর নাই? কারণ যত সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আমার আল্লাহ আপনারে অত সুন্দর উত্তম জাযা দিবা। হোক আলহামদুলিল্লাহ। এর কারণে শাইরে ফরমান মধুর সুরে কোরআন পড়ে শীতল করি হৃদয় প্রাণ, ইহাচ্ছে অন্য কিছুর নাই দুনিয়ায় অধিক শান। গলদকি রাতে পড়লে নামাজ হয় না কবুল ঠিক আদায়, গলদকি রাতে পড়লে নামাজ হয় না কবুল ঠিক আদায়। বল নামাজে খুদার দিদার লাভ করা সংকট দায়। মুদের নবী যেই সুরাতে পাঠ করেছেন পাক কুরআন, এমন জবান দাও হে খুদা তুমি দাতা মহিয়ান। ও ভাই মুসলমান, গরার মাঝে সুন্দর সহি তাজবিদের সহিত তিলাওয়াত হইলে যে মানুষে শুনবো হেও সবর মালিক হইব। আপনি তিলাওয়াত করলে আপনি তো সব পাইবাও ভাইবা, আপনার সাথে সাথে যত আয়াত তিলাওয়াত করবা প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি নামা আমল লেখা হইব। হয় না? সুবহানাল্লাহ। যাই হোক ভাই হল, আর সময় নিতাম নাই, আজ নামাজ পড়তে না। আপনারা কাছে আমার অনুরোধ থাকবো, আমি কুরআনের 103 নম্বর সূরা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাই দিরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খাইয়া কইন, ওয়াবে কসমিয়াম, আসরের কসম, যুগের কসম, সময়ের কসম আমার আল্লাহ খাইন। বান্দারে আসরের কসম খাইয়া আমার আল্লাহ জানাই দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, একমাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করছে, আমলে সালেহ করিয়া জিন্দেগি কাটাইছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, মানুষের কল্যাণের দিকে আহ্বান করছে। সত্য জিনিস, সত্য দাওয়াত মানুষরে দিয়েছেন, সত্য জিনিস বুঝাইছেন, সত্যের পথ মানুষরে দেখাইছে, মানুষরে ইহসানের পথ দেখাইছে, মানুষরে জান্নাতের পথ দেখাইছে, মানুষরে নবী পাইবার পথ দেখাইছে, মানুষরে আল্লাহ পাইবার পথ দেখাইছে, এবং বিপদে আপদে মানুষে ধৈর্য ধারণের এই তালিম দিছে। ধৈর্য ধারণের লাগে আহ্বান করছেন। মানুষের মুসিবত আইছে, সমাজও মুসিবত আইছে, দেশও মুসিবত আইছে, মানুষরে
ধৈর্য ধারণের লাগিয়া উপদেশ দিছেন, যার কারণে এরা ওইলা সফল কাম মানুষ। আর হাদিস পড়িছিলাম বুখারী শরীফের হাদিস, মান ইউরিদুল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যারে দ্বীনি ইলম দান করেন তারে আল্লাহ রাব্বুল আলামিনে এত বড় এক মর্যাদাশীল জিনিস দান করেন। যারারে আল্লাহ কল্যাণময় তারা জীবন করতে চান, যারারে আল্লাহ রাব্বুল আলামিনে সম্মানী করতে চান, তারারে আল্লাহ রাব্বুল আলামিনে দ্বীনি ইলম দান করেন, তারারে ফিকার জ্ঞান দান করেন, দ্বীনি বুৎপত্তির জ্ঞান দান করেন। হোক সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আর রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ হইলে দাতা, আমি হইলাম বন্টনকারী। হোক আলহামদুলিল্লাহ। নিশ্চয় আমার আল্লাহ আমারে দেন, আর আমি সারা জাহান্নে বাটিয়া দেই। আমার সবর শেষ কথা হইল, এই বাচ্চার লগে আমরা সম্পর্ক থাকতো নি না থাকতো না? এই বাচ্চার লগে সম্পর্ক থাকতো কি থাকতো না? আমার নবীর লগে যার সম্পর্ক, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের ইতাআত করছে গুয়া কি আল্লাহর ইতাআত করছে। হোক আলহামদুলিল্লাহ। রসুল মানা মানি আল্লাহ মানা, রসুলের মাতমাতা মানি আল্লাহর মাতমাতা, রসুলের আদর্শ মানা মানি জান্নাতের পথ দেখা, জান্নাতে যাওয়ার রাস্তা, রসুলের আদর্শ আমরার ঘরে ঘরে পৌঁছানির দরকার আছে না নাই? এই রসুল মানার নাম হইল ঈমান, রসুল প্রেমের নামই ঈমান। যখন রসুল প্রেমের নামই ঈমান, রসুলরে যে ভালোবাসবো তার দুনিয়া আখিরাত উজালা। হোক আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ ফরমায়েন, আমার সুন্নতরে তোমরা ভালোবাসো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। রাসূলুল্লাহ ফরমায়েন, ফিতনার যুগে যদি একটা সুন্নত রেখেও মানে, ফিতনার যুগে যদি একটা সুন্নত মানিয়া চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিনে 100 শহীদের সওয়াব দান করবা। একটা সুন্নতরে আঁকড়িয়ে ধরার লাগে। আমার যুবক ভাই হলোর কাছে অনুরোধ থাকবো, আপনারা রাসূলের সুন্নতের উপরে পাবন্দি হই। ওই জন্য আমরা টুপি মাথার দেই, এটা সুন্নত না? সুন্নত না, এটা দাইমি সুন্নত। এটা কি দাইমি সুন্নত? আমার যুবক ভাই দেখি আনা টুপিয়ে নামাজ পড়ে, ঠিক কিনা? ও ভাই, যত বড় ডাক মেশা বই না করে টান ফতোয়া তো হামা লাগার কথা না। কারণ এখন নয়া নয়া ফতোয়া গুরু বারোইছেন, ফতোয়া দেরা বারোইছেন। আপনার আমার ইমানোর জল খাটরা অকল খাঞ্চি লইয়া বারোই গেছেন, ঠিক কিনা? খেয়াল রাখবা, এই বেইমানক লরে জায়গা দেওয়া যাইত না। এই সমাজের আর তাই নাই। আমরা শাহজালালের উত্তরসূরি, শাহ ফোরানের উত্তরসূরি, শাহ মখদুমের উত্তরসূরি, ফুলতলি সাহেব কিলার উত্তরসূরি, আমরা অলি আল্লাহর উত্তরসূরি, বদরপুরি সাহেবের উত্তরসূরি, জৈনপুরীর উত্তরসূরি, আমরা ইমাম সাহেব অকলের উত্তরসূরি নেন। সাইর মজহর সাইর ইমাম আমরা মানিনি না মানি না? মানিনি না মানি না? আমরা এরার উত্তরসূরি, আমরা সাহাবী আল্লাহর উত্তরসূরি, আমরা আল্লাহ রাসূলের উত্তরসূরি। যার কারণে আমরা রে বিপদ ফালানি কঠিন, কারণ আমরা করবাজু মজবুত। হোক আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশন ঠিক, বিল্ডিং ঠিক। ফাউন্ডেশন ঠিক নাই, গড় ভাঙ্গে ধ্বংস। আপনার বিল্ডিং ভাঙ্গনি না, ইমান ঠিক আছে বাকি সব ঠিক, ইমান ঠিক নাই সব ধ্বংস। ও কথা কইলাম সাবহল এই নবীর সুন্নত গুলারে মানার দরকার আছে। রাসূলুল্লাহ ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তোমরা আমার সুন্নত, যে সুন্নতরে ভালোবাসবো, আমি নবীরে ভালোবাসার কারণে সুন্নতরে ভালোবাইলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়েন, কাল কিয়ামতের ময়দানে আমি সাথে লইয়া জান্নাতে যাইমু। হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল মাথার টুপি দিয়ে নামাজ পড়েন জানি, এই চুলটা, এই চুল আল্লাহ দিছেন আপনার, আল্লাহরে দেখা আল্লাহ কিনা। চুল বেসরি রাখিয়া গিয়ে সজ্জা করেন, মনে থাকবো আমার চুল কোনো কম নেই। এই অহংকার লইয়া যদি নামাজ পড়ে নইবনি, আল্লাহর কুদরতি কদম সজিদা করায় মুসলমান ভাই, সজিদাটা আপনার এমন ভাবে হওয়ার দরকার, এমন ভাবে হওয়ার দরকার, বিনীত ভাবে খুশু খুজুর সহিত আপনি নামাজ পড়িতে।
আপনি দেখা যায় পাও অতখান ফাঁক করিয়া বড় করিয়া পাও সেরাইয়া খাড়া হইসই আছে না, এটা একেই লোকে তোমার। দেখা যায় আপনার মাঝে কত কিছু আছে, এগুলা নতুন করে শিখলে সমাজে ফিতনা আরম্ভ হইব, ঠিক কিনা? এগুলা করিয়া আমরা সমাজটারে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া যায় না। যার কারণে নতুন নতুন ইজম লইয়া একগুলো বারোইছেন, আপনারা খুব খেয়াল করি আপনি আমি চলার দরকার আছে। আমরা আকাবিরিন যারা যা শিখাইছেন ওগুলো তাকতাম নিলে না, তাকতাম নিলে না। আল্লাহ আপনার আমার তৌফিক দিতে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমার এই বাড়ির যারা আছেন আমি প্রত্যেকের আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিনে তারারে এক ভালো কাজের তৌফিক দিছেন। আল্লাহ যেন এইভাবে প্রত্যেক বছর এই ধরনের মাহফিল উপহার দিতে পারেন। আর তারার কবরবাসী যারা আছেন, হজরত লুয়াই মুন্সি রহমতুল্লাহ আলাইহি, শেখ জামাল মোহাম্মদ তানতানোর ঈদ বাড়ির যত মুর্দা হল, আমরা যত মুর্দা হল হকলরে যেন আল্লাহ মাফ করি দিন, কবর যেন জান্নাতের বাগান বানাই দিন। এই দোয়াটুকু করিয়া আপনারা গেছে ভুল ত্রুটি মাফ চাইয়া, আল্লাহর গেছে মাফ চাইয়া আমার কথা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, তোমার বান্দা হলে বড় আশা করিয়া মাহফিল খান তৈয়ার করছেন। ও আল্লাহ, হাজী মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব তান আহলে আয়াল, ইয়া আল্লাহ এই বাড়ির तमाम জিন্দা মুর্দা হলে মাফ ফরমাও। তোমার বান্দা হলে যারা সাহায্য সহযোগিতা দেশ থেকে বিদেশ থেকে করছেন কবুল করো। এই মাহফিল থেকে মাহফিল আউয়াল থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ হযরত লুয়াই মুন্সি রহমতুল্লাহ আলাইহি ও শেখ জামাল মোহাম্মদ, আল্লাহ রব্বুল আলামিন এর কবর ও সওয়াবরে পৌঁছাই দাও। মেহেরবানি করে আল্লাহ এই বাড়ির এই বংশের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। শাহজালাল শাহ ফরান 360 উলিয়ার খেদমত সওয়াবরে কবুল করো। মেহেরবানি করে আল্লাহ আমরা পীর ও মুর্শিদের খেদমত সওয়াবরে কবুল ফরমাও। সাহেব কিবলা রহমতুল্লাহ দরজাতে বুলন্দ করম, বালাউদ্দি শাহ মওদি শাহ হুজুরের দরজাতে বুলন্দ করো। আরো যত গোস কুতু ওলি আব্দাল জমিনের শহীদ আছেন तमामর কবর পৌঁছাই দাও। খাস করি আমসে तमाम জিন্দা মুর্দারে মাফ করে দাও। বিদেশের জমিনে কত ভাই কত বনিন বুক ভরা আশা লইয়া গেছেন, এরারে সহি সালামতে রাখো, রুজি রোজগারের পথ খুলি দাও, শান্তিতে রাখো। আল্লাহ অনেক ভাই বিদেশে গিয়া মুশকিলাতে পড়ে গেছেন, আমরা বিদেশি অগলর মাথার উপরে রহমতের ছায়া দিও। ইয়া আল্লাহ আমরা বিদেশি অগলরে মাফ করে দিও, আমরা বিদেশি অগলরে মুশকিলাতে আসান করে দিও। ইয়া আল্লাহ আমরার বাচ্চাইতে পরীক্ষা দিরা, পরীক্ষার মাঝে কামিয়াবি দান করিও। দাখিল এসেছি পরীক্ষার্থী বাচ্চাইন্তরে তুমি দাও, তারারে প্রস্তুতি লওয়ার তৌফিক দাও। সামনে পরীক্ষার প্রস্তুতি লওয়ার তৌফিক তারারে দান করো। আয় আল্লাহ এই জমিনে তোমার আল্লাহ হাবিবার আদর্শে আমরা ওগুলোর আদর্শিত বানাই দেও। ইসলামর রং দিয়া এই জমিনরে তুমি কুরআনের আলো দিয়ে আলোকিত করে দাও, হাদিস শরীফের আলো দিয়ে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ গোসকুতু বলি আব্দুল হকলর আল্লাহ রাখিয়া যাওয়া এই সিলসিলারে কিয়ামত পর্যন্ত দায়ী মাইকার কাইম রাখো। আল্লাহ মেহেরবানি করি মাওলাম, এই মাহফিলে যারা হাত বাড়াইছেন কে কোন গাঁটু আমরা আটকে গেছি তুমি জানো, তুমি দয়া দিয়ে উদ্ধার করো। কত মানুষ ঋণদার, ঋণ মারবার হদ খুলি দেও। কত মানুষ বেআরাম, বেআরামি এগুলো জানো, আরাম দেও। এই বাড়ির মা বই নকল আমার হাতের লোকে যত মা বই নকলে হাত বাড়াইছেন আল্লাহ, আল্লাহ আমার মা বই নকল দিলের নেকটা মান্নারে জাইজ বানাও, ঘুরা করো। এই মাহফিলে প্রত্যেক বছর আঞ্জাম দেওয়ার তৌফিক দিও। এর উত্তর জরিয়ায় তারা জিন্দা মুর্দা হকলর তরক্কি দান করিও। ও সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু সব কিছু আপনার হাওলা করলাম, আপনার কুদরত দিয়ে হেফাজত ফরমাও। ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।